হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশানে আছে ফ্রেন্ড। একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য কনফিউশান। দুটো কোনো পরিস্থিতি এই মুহূর্তে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। দুটো কোনো ব্যক্তিও হতে পারে, পরিস্থিতিও হতে পারে, বা এমন হতে পারে যে নেগেটিভ মানুষ এবং পজিটিভ মানুষ, কে তার জন্য উপযুক্ত কে তার জন্য উপযুক্ত নয়, সে এই রকম একটা এসে জায়গায় দাঁড়িয়ে গেছে। কিন্তু একটা কিছু ডিসিশান নেওয়ার জন্য পুরো রেডি এবং খুব এই মুহূর্তে একটা স্যাড অ্যালোন এনার্জিতে আছে এবং সবথেকে বেশি ইগো আর রাগ। যেমন স্যাড অ্যালোন তেমনি ইগো আর রাগ। এবং তোমার প্রিয় মানুষটি সব ক্ষেত্রে কেরিয়ার, ফ্যামিলি, কোনো রিলেশনশিপ সব দিকে এখন পুরো স্লো হয়ে গেছে। তার লাইফে অনেক কিছু এখন স্লো হয়ে গেছে, বিশেষ করে রিলেশনশিপ। তোমার প্রিয় মানুষটি এই রকম একটা জায়গায় কিন্তু একটা নিজেকে স্ট্রং রেখেছে আর একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি তোমার প্রিয় মানুষটি। কিন্তু কনফিউশান আমি দেখব আরও কি কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। ব্যালেন্স করছে নিজেকে, ব্যালেন্স করছে রাইজ করার জন্য, কিন্তু একটা স্যাড অ্যালোন কাজ করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি হয়তো লোয়ার চক্র ডিসব্যালেন্স আছে, তার জন্য সে কি করবে খুঁজে পাচ্ছে না। লোয়ার চক্র ডিসব্যালেন্স থাকলে জীবন এমনিতেই স্লো হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? রথের চাকা যদি না গড়ে রথ তো এমনিতেই স্লো হয়ে যাবে, তাই না? তো জীবনের আমাদের যে লোয়ার চক্র তিনটে রয়েছে, সেই লোয়ার চক্র যদি ব্যালেন্সে থাকে তাহলে মানুষ এমনিতেই স্ট্রং থাকবে, ভালো মন্দ বুঝতে পারবে এবং জীবনে একটা সৎভাবে রাস্তা অবলম্বন করে সামনে এগিয়ে যাবে। কিন্তু যখনই লোয়ার চক্র ডিসব্যালেন্স থাকে তখন মানুষ বিভিন্ন এডিকশান, বিভিন্ন নিড এই সবের বশবর্তী হয়ে নিজেকে বরবাদ করে দেয় মানুষ। তাদের সঠিক বোধ বুদ্ধি কাজে লাগে না। তোমার প্রিয় মানুষটির হতে পারে লোয়ার চক্র ডিসব্যালেন্স রয়েছে, তার জন্য ডিসিশান তো একটা নিতে চাইছে কারণ তার উপর প্রচুর প্রেশার রয়েছে, কিন্তু সে ক্লিয়ার করতে পারছে না যে কে সৎ অসৎ ভালো মন্দ ক্লিয়ার করতে পারছে না। তবে হ্যাঁ, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই মুহূর্তে ইউনিভার্সের প্রতি একটা আস্থা রেখেছে, যে ইউনিভার্সের প্রতি যে একটা বিশ্বাস ভরসা সেটা কিন্তু রেখেছে এবং সে স্মরণ করছে যে তাকে কোনো রকমভাবে একটা হিন্টস দেওয়া হোক, একটা পথ দেখানো হোক। ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, এবং হচ্ছে সে যেখানে ইমোশান সেখানে আসার জন্য বেরিয়ে পড়ছে তোমার প্রিয় মানুষটি। হতে পারে ফ্রেন্ড যে তোমার প্রতি যদি ইমোশান থাকে তার বা প্রেম থাকে, আমি সেটা একবার চেক করে নেব যে যেখানে তার ইমোশান আছে না ফ্রেন্ড, সেই দিকে সে যাচ্ছে, বেরিয়ে পড়ছে সেই দিকে যাওয়ার জন্য। আমি দেখব কার কাছে সে আসছে বা যাচ্ছে, কার কাছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছে যাচ্ছে, সেই ব্যক্তির প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, এবং সে নিজের মন মস্তিষ্ক সব কিছু গুছিয়ে নিয়ে সেই মানুষটার কাছেই যাচ্ছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছে যাচ্ছে, যার প্রতি তার ইমোশান রয়েছে, সেই মানুষটার প্রতি ফ্রেন্ড, যে মানুষটা অনেক দূরে। এবং এখানেও সেরকম মেসেজ একটা এসেছে যে সেই মানুষটার প্রতি ইমোশান রয়েছে কিন্তু মানুষটা অনেক দূরে, আর হচ্ছে সে তাকে ছাড়তে চায় না, কিছু একটা প্রোভাইড করতে চায়। এইখানেও ঠিক সেই জিনিসটাই এসেছে ফ্রেন্ড,
যে মানুষটা দূরে আছে বলেই তো তার কাছে সে যাচ্ছে, আর ইমোশান তার ওভারফ্লো হচ্ছে এবং সেই মানুষটা বর্তমান দূরে। তোমরা যদি নো কন্ট্যাক্ট, সেপারেশান, অপন এরকম কন্ডিশানে থাকো, থার্ড পার্টি তোমাদের সম্পর্কে আছে ফ্রেন্ড, থার্ড পার্টি কেউ আছে, তার পাশেই আছে, মানে বর্তমান হয়তো কন্ট্যাক্টে আছে অথবা তার পাশে আছে থার্ড পার্টি কেউ। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। গতকাল রাতে সম্ভবত এনার্জি চেকিংয়ে ধরা পড়েছিল তোমার প্রিয় মানুষটি মুভ অন করছে। আজ সেই যে মুভ অন করছে সেখান থেকে বেরিয়ে অবশ্যই তোমার দিকে আসার জন্য তার পরিকল্পনা ফ্রেন্ড, কারণ তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, এখন রিইউনিয়নের এনার্জি রয়েছে, তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমার কাছে ফিরবে এবং সে সেই দিকে তাকিয়ে আছে যে মানুষটার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, ইমোশন রয়েছে যেই মানুষটার প্রতি তার। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আরও কি চলছে আজ সকাল সকাল। তোমাদের সম্পর্কে কোনো একজন লেডি ফিগার আছে ফ্রেন্ড, যে একদম পছন্দ করে না তোমাদের সম্পর্ক, মানে তোমার দুজনকে এক থাকো সেটা পছন্দ নয়, বা তোমার দুজনের সম্পর্ক পছন্দ নয়। কোনো একজন লেডি রয়েছে, সে হয়তো ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে, এটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছে ফ্রেন্ড, হতে পারে সে হয়তো প্রয়োগ করেছে, বা সে হয়তো তোমাদের সম্পর্কে মানে এক হতে দিচ্ছে না, বা তার একদমই ইচ্ছে নেই তোমার দুজন এক হোক। সে কোনো লেডি এমন একটা তোমার প্রিয় মানুষের জীবনে পাওয়ারফুল, হতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে, বা সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে একটা হয় না নেগেটিভ মানুষ, কিন্তু পাওয়ারফুলভাবে তার লাইফে একটা জাম হয়ে আছে। হয়তো তোমার প্রিয় মানুষটি সেটা বুঝতে পারছে, ধীরে ধীরে হয়তো সেই ব্যক্তিকে আনফোল্ড করতে পারছে, যে ব্যক্তি অ্যাকচুয়ালি স্বার্থপর প্রকৃতির। এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু দুশ্চিন্তা একটা রয়েছে, সে কনফিউশনে দুশ্চিন্তা তার কাজ করছে। মুভ অন, হ্যাঁ না, সেই যে এটাকে মুভ অন বলা যাবে না, যেইখানে ইমোশান সেইখানে চলে এসছে। এই কার্ডটাকে পুরোপুরি মুভ অন বলা যাচ্ছে না, কারণ সে যে কারো কাছে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। যদি থার্ড পার্টি কোনো লেডি হয় কি কোনো হয়তো ফ্যামিলির কেউ হতে পারে, সেই ব্যক্তির কাছে ছিল, প্রচুর সে ইমোশান দিয়েছে বা প্রচুর সে সেখানে বিশ্বাস ভরসা সব কিছু দিয়েছে, বর্তমান সেই মানুষের সঙ্গে কিন্তু তার সম্পর্ক স্লো হয়ে গেছে। এখানে ফ্রেন্ড থার্ড পার্টি অনেক আসতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেখানে তোমার প্রিয় মানুষটি কিন্তু মুভ অন করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে মুভ অন করে যাচ্ছে। তাও আমি পয়েন্টটা আবার দেখব, গতকাল রাতে এই পয়েন্টটা এসেছিল, আমি আবারও দেখব সেই মুভ অন কার কাছ থেকে মুভ অন করছে। তোমার সংশয় চলে যাবে এখানে অবশ্যই। দেখো ইগোয়েস্টিক কোনো লেডি, এই যে লেডি চলে এসছে না, এই লেডির কাছ থেকে সে মুভ অন করছে। সে খুবই স্বার্থপর একটা মহিলা, খুব স্বার্থপর মহিলা। হতেই পারে তোমাদের সম্পর্কে ফ্যামিলি এনার্জি কেউ যদি লেডি এরকম থাকে, কি তোমার প্রিয় মানুষটি কোনো লাভ রিলেশনশিপে যদি কোনো লেডি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি শিওর থাকো ফ্রেন্ড, সেইখান থেকে বেরিয়ে যাচ্ছে। সে হয়তো মহিলা তোমার প্রিয় মানুষটিকে আটকানোর জন্য ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছিল। এটা হয়তো সবার ক্ষেত্রে নাও ম্যাচ করতে পারে ফ্রেন্ড, তবে বেশ তার লাইফে চাপ হয়েছিল। তোমার প্রিয় মানুষটি সেখান থেকে মুভ অন করছে, লেট গো করছে এবং তোমার কাছে আসার জন্য বেরিয়ে পড়ছে। সে ইমোশান যেখানে, প্রেম যেখানে, সেইখানেই কিন্তু আসছে তোমার প্রিয় মানুষটি, মানে যাচ্ছে সেই মানুষটার কাছে। সে হচ্ছে আর কেউ নয়, তুমি। আর সেই লেডির কাছ থেকে মুভ অন করে যাচ্ছে, এই সেই লেডি, হ্যাঁ না, কালো বিড়াল নিয়ে বসে আছে, কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে। ফিউচার সে চাইছে যে ফিউচারে আমার হিসেবে হোক, আমার মতো হোক। কেউ একটা পাওয়ারফুল কোনো লেডি রয়েছে, নেগেটিভ পাওয়ারফুল। তোমার প্রিয় মানুষটি আজকে রাত ভোর কান্নাকাটি করতে পারে আজকে, মানে এটা 9 অফ সোর্সের ঘা খাচ্ছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি প্রচুর পেন ফিল করছে, এই যে নেগেটিভ জিনিসগুলো না, সে যে আজকে ডিসিশান নিতে পারছে না, কনফিউশান যে কাজ করছে না ফ্রেন্ড। তো তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ পেন পেয়েছে, ইউনিভার্স তাকে দিয়েছে হার্ট ব্রেক বোঝানোর জন্য। সে সেই জন্য একটা ডিসিশান তো নিতে চায়, কিন্তু তার কাছে ক্লিয়ার নয়, তার কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়, এবং সেই জন্য সে কষ্ট পাচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছে। একটা ফেঁসে যাওয়ার মতো মনে হচ্ছে তার, যে সে ফেঁসে গেছে কোথাও, যে কোনো কুল তার কাছে এই মুহূর্তে নেই। একটা কাউকে তো পাশে থাকা জরুরি, একটা বিশ্বাস ভরসার। দেখো ফ্রেন্ড, শয় মানুষ পাশাপাশি থাকলে কি হবে,
একটা নিজের মতো বিশ্বাসের ভরসার কোনো মানুষ একজন থাকলে পুরো জগৎ সুন্দর দেখাবে। যদি শয়ে শয়ে মানুষ পাশাপাশি থাকে তাও তোমার কিছু মনে হবে না, তাই না ফ্রেন্ড? তবে নিজের একটা মানুষ থাকা খুবই জরুরি, জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দুনিয়া কত দূর, 4 দেওয়ালের বাহিরে যে দুনিয়ার মানুষরা, তারা কোনোদিন না আপন হয়েছিল না কোনোদিন হবে। সবাই প্রত্যেকে দেখবে দিনের শেষে তাদের প্রত্যেক কর্মকাণ্ডের শেষে হিসেব নিকেশ করবে, স্বার্থ অবশ্যই রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো 4 দেওয়ালের ভেতরে যে মানুষটা তোমার কাছেই থাকবে, সে অন্তত কমসে কম নিজের হওয়া খুবই জরুরি। না হলে এই লাইফ এই হবে 9 অফ সোর্সে চলবে, এইরকম অবস্থা। আর এই যে ব্যক্তি, এই যে মহিলা তোমার প্রিয় মানুষটির উপরে বেশ প্রভাব খাটিয়েছিল আগেও, আর এখনও খাটাচ্ছে, সে তার ফিউচারে একদম তোমার দুজনকে দেখতে চায় না। তোমার দুজন এক হও সেটা একদম সে চায় না। তোমার প্রিয় মানুষটিকে যে কোনো উপায় সরিয়ে রাখার চেষ্টা করেছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছে এই রকম। আর তোমার প্রিয় মানুষটি হয়তো কাউকে কিছু বলতে পারছে না, সবই বুঝে কিন্তু কিছু করতে পারছে না, তাই সে ফেঁসে যাওয়ার মতো তার অবস্থা হয়ে গেছে, ফেঁসে গেছে। তাই সে কিন্তু রাতভর কান্নাকাটিও করে। এই মানুষটা হয়তো দেখবে সেই হয় না পেঁচার মতো সারা রাত করে জেগে থাকে এই মানুষটা। এখন বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি রাত জাগে এবং চোখের জল ফেলতে থাকে, ঘুম তার জীবন থেকে যেন সরে গেছে। কিন্তু সে নিজে যে পেন পাচ্ছে এত, সে কাউকে বুঝতে দিচ্ছে না, কাউকে বুঝতে দিচ্ছে না। তোমার প্রিয় মানুষটি অবশ্যই কমিউনিকেশান করবে নিজেকে ব্যালেন্স করার পর, কারণ তুমি তার জীবনে স্টারের মতো, সানের মতো, তুমি তার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছো। সে যখন নিজেকে ব্যালেন্স করছে না ফ্রেন্ড, তখন সে বুঝতে পারছে, নিজেকে যখন চিনতে পারছে তখন সে বুঝতে পারছে যে সে অ্যাকচুয়ালি কাকে চায়। তোমাদের কমিউনিকেশান অবশ্যই হবে, তোমার প্রিয় মানুষটি করবে, মুভ অন করে যাচ্ছে। হ্যাঁ না, সে অলরেডি বেরিয়ে পড়ছে তার নিজের ইমোশানের খোঁজে, যে আমার ইমোশান কোন মানুষের কাছে আছে, কোন ঠিকানায় আছে, সে সেইখানে বেরিয়ে পড়ছে। এই যে মুভ অন করছে এই ব্যক্তির কাছ থেকে। দেখো, যত যাই হোক, সোল যেখানেই তোমাকে টেনে নিয়ে যাবে না ফ্রেন্ড, এই বাইরের মানুষ যত যাই করে নিক, হ্যাঁ না, সে ব্ল্যাক ম্যাজিক করুক আর হোয়াইট ম্যাজিক করুক, বেশি সময় আটকে রাখতে পারবে না। চিন্তা ভাবনাকে হয়তো পজিটিভ থেকে নেগেটিভ করে দিতে পারে, সাময়িক পারবে, কিন্তু একটা টাইমে গিয়ে ইউনিভার্স যখন চাইবে, ডিভাইন যখন চাইবে যে এই টাইমে তোমার দুজনকে মিলন ঘটানো হবে, যখন দেখবে টাইম ওভার হয়ে যাচ্ছে, তোমার দুজন এক হচ্ছ না, তখন এই ব্যক্তির ব্যান্ড বাজিয়ে ছাড়বে। কারণ সবটা রুলের মধ্যে হলে ভালো। যখন রুলের বিরুদ্ধে তুমি নিজে যখন সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা করবে না, তো ইউনিভার্স তোমাকে ছাড়বে না। প্রকৃতির রুল এমন যে প্রকৃতির রুলের বিরুদ্ধে গিয়েছে এখন পর্যন্ত কেউ ভালো নেই, আর থাকবেও না, আর ছিলও না। রুলের মধ্যে থাকো, জীবন স্বাচ্ছন্দ্যে কাটবে। রুলের বিরুদ্ধে যখন তুমি কিছু করতে যাবে তো তোমাকে পেতেই হবে। সে ভুলে গেছে, এই ব্যক্তি হয়তো ভুলে গেছে, এরকম কোনো ব্যক্তি আছে তোমাদের সম্পর্কের মাঝে যে তোমাদেরকে এক হতে দিচ্ছে না কোনোভাবেই। সেই ব্যক্তি আটকে হয়তো রেখেছিল বা রাখার চেষ্টা করেছে এমন, কিন্তু তোমার প্রিয় মানুষটির সোল হয়তো সে তোমাকেই চায়, কিন্তু সে ব্যক্তি হয়তো একটা টাইমে বুঝতে পারতো না, অনেক প্রেশার হয়তো ছিল। এই যে ফার্স্ট কার্ডেই চলে এসেছে ফ্রেন্ড, প্রচুর প্রেশার ছিল তোমার প্রিয় মানুষটির উপরে, যার জন্যে সে আজও কনফিউশানে আছে। হ্যাঁ না, নিজে কষ্ট পাচ্ছে, প্রচুরই কষ্ট পাচ্ছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু কনফিউশানে আছে যে কী করবে, কিভাবে স্ট্যান্ড নেবে। অনেক কিছু ভাবনা চিন্তা করছে, ফ্যামিলি ভাবছে, ফ্যামিলির মেম্বারদের নিয়ে ভাবছে, সমাজ নিয়ে ভাবছে, ফিউচার নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে। সে চায় সব কিছু তার কাছে থাকুক, কিন্তু এইভাবে হয় না। কিছু পেতে গেলে কিছুকে ছাড়তে হবে, কিছু ছাড়লে অবশ্যই কিছু পাবে। এ তো সিস্টেম একটা, তুমি সবকে ধরে রাখবে বললে কোনোদিনও সম্ভব নয়। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হবে। তোমাকে দেখতে হবে যে আমি ভালোকে পাওয়ার জন্য মন্দকে যদি ত্যাগ করি তো আমার কোনো অসুবিধা নেই, তো মন্দকে ধরে রেখে ভালোকে ত্যাগ করে দেওয়া এ তো বোকামি হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি হয়তো তার উপর প্রেশার হচ্ছে, সে কিন্তু কনফিউশানে আছে এবং রাত ভোর কান্নাকাটি করে। এখন কিন্তু তোমার প্রিয় মানুষটি প্রায় রাত জেগে থাকে। তোমাদের কিন্তু কমিউনিকেশান একটা করবে তোমার প্রিয় মানুষটি, কারণ তুমি তার লাইফে অনেক বড় একটা জায়গা জুড়ে আছো। সে কেরিয়ার নিয়েও ভাবছে ফ্রেন্ড তার, এবং সে চায় যে তুমি
তাকে যে অনেক কিছু প্রোভাইড করেছিলে না, কিছুই ভুলেনি সে তার নিজের ইমোশনকে যে কন্ট্রোল করছে না ফ্রেন্ড। তুমি তার জীবনে যে অনেক কিছু করেছো, তোমার মনে হতে পারে আমি যা করেছি সেগুলো আমার বৃথা গেছে, একদম নয়। সেগুলো তুমি করেছিলে বলেই তো আজ ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, আর সে তোমার কাছে আসতে চাইছে যে তুমি তার জন্য কতটা সুটেবল একজন মানুষ ছিলে, সেটা আজ রিয়েলাইজ করতে পেরেছে। এই জন্য কমিউনিকেশান একটা হবে, এবং সে কিন্তু সেইগুলো দেখছে, তুমি যেগুলো করেছিলে তার সঙ্গে, ভালো না মন্দ সেগুলো সে দেখছে, এবং তার নিজের কেরিয়ার নিয়েও ভাবছে, নিজের কেরিয়ার নিয়েও ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়েও ভাবছে, কেরিয়ার নিয়েও ভাবছে। এই লেডি ফিগারের সঙ্গে ফাইটিং হয়ে গেছে ফ্রেন্ড। ফাইটিং করছে কেন? নিজের ইমোশানের জন্য। এই লেডি ফিগারের সঙ্গে ফাইটিং, হ্যাঁ না, কুইন অফ ওয়ান্সের সঙ্গে ক্ল্যারিফাই করছে 5 অফ সোর্স। এই ব্যক্তির সঙ্গে ফাইটিং একটা হয়ে গেছে, তার জন্যেই তোমার প্রিয় মানুষটি সেখান থেকে সরে যাচ্ছে, তার ইমোশনের খোঁজে মুভ অন করছে এই লেডির কাছ থেকে। এইটা আমি ক্লিয়ারিফাই করেছিলাম ফ্রেন্ড, যে এই ব্যক্তি কার কাছ থেকে মুভ অন করছে, কার সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড, ব্লকেজ হয়ে গেছে এই ব্যক্তি। তাই এই মহিলা ফিউচার নিয়ে চিন্তা করছে যে এ তো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এবং হচ্ছে একে কীভাবে আটকে রাখা যায়, কারণ সে চায় তোমাকে, সে চায় না তুমি তার সঙ্গে থাকো, হ্যাঁ না ফ্রেন্ড। তো সে ব্যক্তি কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে, ফিউচার নিয়ে চিন্তা করছে, কিছু একটা হয়তো সে নতুন করে আবার ফাঁদ আটতে পারে এই মহিলা, আর তারই সঙ্গে ফাইটিং করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি। সেই জন্য আজকে কনফিউশনে আছে যে আমি ফাইটিং তো করে নিলাম, এই ব্যক্তি হয়তো এতটাই কাছে যে তাকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না, এরকমও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সে ফাইটিং তো করে নিয়েছে, কিন্তু কনফিউশনে ডিসিশান নিতে পারছে না, যে আমি তাকে তো গ্রহণ করলাম, এ যদি চলে যায়, সে সবকে নিয়ে থাকতে চায়, তার জন্যই তো এতটা ব্যালেন্সের কাজ চলছে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি মুভ অন করে একটা আসবে, ট্রাভেলিং এনার্জি তোমার কাছে আসছে ফ্রেন্ড। এটা কিন্তু ডিভাইন টাইম চলে এসছে, নাহলে আমি দেখবো একবার টাইম বের করে যে কত দিনের মধ্যে আসতে পারে। যেহেতু রিইউনিয়নের এনার্জি এখন আছে ফ্রেন্ড, 6 পোর্টাল পর্যন্ত তুমি আনুমানিক ধরে নাও, এরই মধ্যে তোমার প্রিয় মানুষটি অবশ্যই আসবে। এখানে ট্রাভেলিংয়ের এনার্জি চলে এসছে, হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি আসতে পারে, এখানে ফোন মেসেজের এনার্জি এসছে, সেটাও করতে পারে। এখানে দুটো পুরো এনার্জি চলে এসছে, এটা খুব কমই হয় যে ট্রাভেলিং এনার্জি এবং হচ্ছে ফোন মেসেজের এনার্জি, কমিউনিকেশনের এনার্জি পরপর দুটোই রিডিংয়ে চলে এসছে। তোমার প্রিয় মানুষটি খুব সুন্দর একটা মেসেজ তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে দিচ্ছে ফ্রেন্ড, যে তোমাদের বিশেষ করে যাদের লং ডিস্টেন্সে আছো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু আসবে। এই লেডির কাছ থেকে একটা ফাইটিং হয়ে গেছে, সে হয়তো বুঝতে পারছে যে এ আমার ভালো চায় না। হয়তো তুমি অনেক বেটার মানুষ, সেটা তোমার এনার্জি চেকে হয়তো বোঝা যাবে, কিন্তু এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছিল হয়তো, কিন্তু সে শোনেনি। সে এই মানুষটাকে রাখার জন্য, তোমাদের সম্পর্ক ভাঙার জন্য সে আরও নেগেটিভ রাস্তা অ্যাপ্লাই করে দিয়েছে, আরও হয়তো ব্রেন ওয়াশ করেছে, ভুলভাল বুঝিয়েছিল, বা হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করে দিয়েছিল তোমার প্রিয় মানুষটির উপরে। সেই জন্য সে তার সঙ্গে ফাইটিং একটা হয়ে গেছে। দেখো, মানুষ ছোট, যে তোমার প্রিয় মানুষটি সে তো আর ছোটো বাচ্চা নয়, তারও বোধ বুদ্ধি রয়েছে, সেও ইউনিভার্সের বাচ্চা, তাকেও ইউনিভার্স বোঝায়, তারও জ্ঞান বুদ্ধি রয়েছে, সেও তো ভালো মন্দ বুঝতে পারে, তাই না ফ্রেন্ড? কিন্তু এমন একজন মানুষ হয়তো তাকে ইগনোর করা সম্ভব নয়, তার জন্যই সে সংকটে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি। সেই জন্য হয়তো অনেক আগে থেকে বোঝানোর চেষ্টা করেছিল, বা তোমরা গত কয়েকদিন ধরে দেখবে 16-17 তারিখের সময় থেকে রিইউনিয়নের যখন পোর্টাল ওপেন হয় তার আগে পর্যন্ত একটা লেডি ফিগারের সঙ্গে ফাইটিং, হ্যাঁ না, পার ডে ফাইটিং চলছিল। সেইটা হয়তো আবারও সে হয়তো বোঝানোর চেষ্টা করেছে বহুভাবে, তোমার প্রিয় মানুষটি কিন্তু কিছুতেই মানেনি, তার জন্যে আবারও ফাইটিং শুরু করে দিয়েছে, এমনও হতে পারে। এবং এই করে মানুষ না নিজের জায়গাটা নিজেই নষ্ট করে দেয়। অনেকে আছে নিজের হিসেবে অন্য মানুষকে চালাতে চায়, নিজের ডিসিশান যেন সে অন্য মানুষ চলে, এরকম টাইপের একটা মানুষকে কৃতদাস বানিয়ে রাখার মেন্টালিটি কিছু মানুষের থাকে, যে তার হিসেবে তার মতে সবাই চলুক, সবাই উঠুক আর বসুক, এরকম কিছু মানুষ থাকে। এই লেডি হয়তো সেরকম কিছু মেন্টালিটির হতে পারে, তোমার প্রিয় মানুষটির উপর হাবি হয়ে গিয়েছিল, এবং হয়তো তুমি জানো হয়তো এই কোনো লেডি, কিন্তু শিওর একটা কোনো লেডিকে বোঝাচ্ছে ফ্রেন্ড, এখানে মানে কোনো জেন্টস নয়, মানে কোনো মেল নয়, একটা ফিমেল,
কোনো লেডি হবে যে কিন্তু বেশ পাওয়ারফুল ছিল, আজ কিন্তু খুব স্যাড হয়ে আছে। সে ভাবছে এ যদি চলে আসে তাহলে এই মানুষটা আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, এইরকম মেন্টালিটি। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি ফিউচার নিয়ে বেশ চিন্তিত, এই লেডিও চিন্তিত, তুমিও চিন্তিত, দুজনেই চিন্তিত আছো। তুমি এই মানুষটার জন্য অপেক্ষা করছো। অবশ্যই এই এনার্জি এসেছিল তোমার প্রিয় মানুষটি এনার্জি চেকিংয়ের সময়, এবং তুমি কনফিউশনে আছো। তোমার প্রিয় মানুষটিও সেম অবস্থায়। তুমি চাও নিউ বিগিনিং হোক, তুমি চাও সম্পর্কে নিউ বিগিনিং হোক এবং সাকসেস চাও, অপেক্ষা করছো। মানুষটাকে নিয়ে মন মস্তিষ্কে দিন রাত যেন কল্পনার জগতে ভেসেই যাচ্ছে এই মানুষটা। তুমি নেগেটিভ জিনিস থেকে মুক্তি চাও। তোমাদের সম্পর্কে হয়তো অনেক নেগেটিভ কিছু ঘটে গেছে, সেখান থেকে মুক্তি চাইছো। তুমি প্রচুর পেন পেয়েছো এই প্রিয় মানুষটি তোমার কাছ থেকে, মানে প্রিয় মানুষটি তোমাকে দিয়েছে প্রচুর পেন। আর তার জন্য হতে পারে ফ্রেন্ড তুমি হয়তো মানে ভয় পেয়ে যাও, বা সেই সকল জায়গা থেকে মুক্তি চাইছো, যে নেগেটিভ জিনিস থেকে মুক্তি চাইছো, এমনও হতে পারে। আর সে কিন্তু ফ্রেন্ড আর চায় না তোমাকে সেই নেগেটিভ জিনিসগুলো তোমার সঙ্গে ঘটানোর। সে কিন্তু অনেকটা ইচ্ছাকৃতভাবে হয়তো এই লেডির কথা শুনে বা আশপাশে কারোর কথা শুনে তোমার উপর এই যে টর্চার করতো না ফ্রেন্ড, এরপরে মানুষটা শুধরে যাবে। সে কিন্তু ভালো মন্দ অনেকটা তার ক্লিয়ার হয়ে যাবে মন মস্তিষ্কে। তুমি অনেকটা রাইজ করছো, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছো, ফিউচার নিয়ে চিন্তায় আছো ফ্রেন্ড, এবং অর্থনৈতিক নিয়ে একটা ভাবনা চিন্তা করছো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। অবশ্যই তোমাদের সম্পর্কে কোনো লেডি এবং একটা ছোট বাচ্চার এনার্জি রয়েছে। হয়তো ছোট বাচ্চা তোমাদের সম্পর্কের মাঝে হয়তো ব্লকেজ নয়, কিন্তু একটা লেডির ভূমিকা বিশাল রয়েছে। তুমি আইসোলেট ফিল করতে থাকো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। তোমার কাছেও মানুষজন রয়েছে, কিন্তু এই মানুষটাকে বিনা যেন স্যাড অ্যালোন মনে হয়। তোমরা অনেকে বিবাহিত ফ্রেন্ড, বা তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো এই মানুষটাকে, চাও সম্পর্কের শুরু হোক। তুমি যা করো না কেন সারাদিনে এই মানুষটার উপর তোমার ফোকাস লেগেই থাকে সবসময়ের জন্য। সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, যেগুলো হেডেক তোমার একটা রয়েছে এই মানুষটাকে নিয়ে এবং সম্পর্ক নিয়ে, এবং তুমি নিজেকে অবশ্যই পজিটিভ রাখার চেষ্টা করেছো। ব্লকেজ প্রচুর রয়েছে, যেগুলো নিয়ে তোমার পক্ষে তোমার মনে হয় এই ব্লকেজকে সরানো আমার পক্ষে সম্ভব নয়। নিজেকে পজিটিভ রেখেছো, কিন্তু ফোকাস এই মানুষটার উপরে। প্রচুর ব্লকেজ রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে। মানুষটা তোমার আত্মসম্মানটাকেও পর্যন্ত রাখেনি, সেটাও শেষ করে দিয়েছে। হার্ট ব্রেক পরপর দেখো কীভাবে দিয়েছে পেন। এই মানুষটা আর রিটার্ন এলে না ফ্রেন্ড, রিটার্ন এলে আর কিন্তু এই জিনিসগুলো আর রিটার্ন দেবে না। এগুলো আর সে কিন্তু ভালোই বুঝতে পারছে, তার জন্য এত গিল্টি ফিল। সেও দেখো তোমাকে কাঁদিয়ে সে কি ভালো আছে, সেও কাঁদছে। সেও হয়তো যে সিনারিগুলো তোমার সঙ্গে ঘটিয়েছিল না ফ্রেন্ড, সেগুলো সে মনে করছে। তার জন্য এত গিল্টি একটা কাজ হচ্ছে। এই রাতভর যে কান্না, এটা এমনি নয়, এই সব জিনিসগুলো মনে পড়ছে তার। এই জন্য সেই তো কান্নাকাটি করছে, তোমাকে এই হার্ট পেনগুলো দিয়েছে ফ্রেন্ড, তার জন্য প্রচুর কষ্ট হয়। তুমিও কনফিউশনে আছো, অবশ্যই মানসিক দিক থেকে প্রচুর আঘাত দিয়েছে এই মানুষটা। তুমি জাস্টিস চাও, তোমরা অনেকে এই কষ্টগুলোর জন্য জাস্টিস চাও, যে মহিলার কথা শুনে, যে মানুষগুলোর কথা শুনে তোমাকে কষ্ট দিয়েছে এই মানুষটা, সেগুলো যেন তাদের কাছে রিটার্ন যাক। এই কারণে যে তুমি ক্ষতি চাও না, কিন্তু তারা যেন রিয়েলাইজ করে, এই জন্য জাস্টিস চাও। তোমরা অনেকে প্রচুরভাবে কষ্ট পেয়ে গেছো। হয়তো তোমার প্রিয় মানুষটি অনেকের ক্ষেত্রে এই লেডির কথা শুনে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, হ্যাঁ না, ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সেই জন্য তোমার প্রচুর কষ্ট হয় যে সেই মানুষটার কথাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, তোমার প্রেম ভালোবাসার বা তোমার কোনো ভ্যালু নেই তার কাছে, তোমাকে এক কথায় ছেড়ে দিয়ে চলে গেল। মানে সেইগুলো তোমাকে প্রচুর কষ্ট দেয়, যে এই মানুষগুলোর জীবনে যেন এমনই হোক, এরকম একটা তোমার মনে হচ্ছে যে জাস্টিস তুমি এইভাবেই চাইছো, যে মানুষটা রিটার্ন হোক, সেটা তো আলাদা বিষয়, কিন্তু যে পেনগুলো দিয়েছে তোমাকে, প্রচুর পেন দিয়েছে ফ্রেন্ড, সেই জন্যই তুমি জাস্টিস ডিমান্ড করতে থাকো ইউনিভার্সের কাছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি খুশিতে থাকো, তোমার জন্য একটা খুশির খবর আসছে। তোমার প্রিয় মানুষটি যে এই যে আসছে না ফ্রেন্ড, সেই যে ইমোশানের ঠিকানায় বেরিয়ে পড়েছে, সে আসবে একদম সিধা বিয়ের মণ্ডপ। তোমরা যারা বিবাহিত আছো, তোমাদের সম্পর্ক অনেক জনের অবশ্যই ঠিক হয়ে যাবে, এবং তোমার প্রিয় মানুষটি বিয়ের একটা প্রপোজ তোমাকে করে। পজিটিভ থাকো ফ্রেন্ড, অবশ্যই তুমি অনেকটা নিজেকে রাখারও চেষ্টা করছো, নিজের কেরিয়ারের উপর ধ্যান দাও। হয়তো তোমার ব্যাক অফ মাইন্ডও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, মন মস্তিষ্কে একটা ব্যালেন্স চলে এসেছে। মানুষটাকে বিনা একটা ফাঁকা মনে হয়, তো এই মানুষটা আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। বেশিরভাগ তোমাদের কিন্তু রিইউনিয়ন হবে, হচ্ছেও। তোমরা প্রায় আমাকে জানাচ্ছ এখন, কিন্তু
প্রত্যেক দিন তোমরা কিন্তু অনেকেই জানাচ্ছ যে ফোন মেসেজ এসেছে, তোমরা অনেকে বলছো যে কথা বলতে কেমন লাগছে, থাকবে কি থাকবে না, সে কমিটমেন্ট দিচ্ছে না। একটু ধৈর্য ধরো ফ্রেন্ডে, হয়তো অনেকটা টাইম দূরে ছিল, তাকেও ভাবতে দাও, তুমিও ভাবো, তাই না? তো একটু ধৈর্য ধরে কথা বলো। সে ফিরেছে মানেই এটুকু তুমি শিওর থাকো যে তোমাকে বিনাশে থাকতে পারছে না। তুমি এইখানেই শিওর থাকবে যে ও ব্যক্তি যেখানেই গিয়েছিল, যার কাছেই যাক, তোমার কাছে ফিরছে মানেই তো তোমাকে বিনাশে অধুরা। তো তুমি সে জায়গায় কেন এত সস্তা হয়ে পিছন পেছন দৌড়াতে থাকবে? তুমি থাকো। তোমারও যেমন সেই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা আছে, বিশ্বাস আছে, তোমারও জীবনে যেমন দরকার, ওই মানুষটারও তোমাকে দরকার। তুমি কেন দৌড়াতে থাকবে? খাওয়ার কোনো দিন কোনো ক্ষুধার্ত মানুষের পিছু পিছু দৌড়ায় না ফ্রেন্ড। ক্ষুধার্তই খাবারের কাছে ছুটে আসে, তবে খাবারের মূল্যটা এতটা বেশি। তুমি কেন তার পিছু পিছু দৌড়াতে থাকবে? তাই না? এটা জাস্ট একটা ডেমো দিয়ে বোঝালাম যে এটা প্রয়োজনীয়। তো সেই মানুষটার প্রয়োজন তোমাকে, তো সে তোমার কাছেই আসবে। তুমি বেশি দৌড়াবে না। তুমি যদি অন্যায় না করো, তুমি যদি সত্যি মন থেকে আনকন্ডিশনালিভাবে ভালোবাসা দিয়েছিলে তাকে, তো তুমি অবশ্যই ওয়েট করো। সে তোমার হলে তোমার কাছে অবশ্যই ফিরবে, তোমার গুরুত্ব অবশ্যই সে বুঝবে। তুমি সৎ মানুষ হলে যত যে মানুষ তাকে বোঝাক না কেন, যত নেগেটিভ এনার্জি প্রয়োগ করুক না কেন, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করুক না কেন, সোল বলে একটা কিছু আছে যার উপরে এই 3D দুনিয়ার কোনো জিনিস হাবি হয় না। সেই মানুষটা একটা টাইমে তার সোলের সঙ্গে কানেক্ট হবে, ইউনিভার্স তাকে বুঝিয়ে দেবে সে তুমি যে তার সঙ্গে কী কী ব্যবহারগুলো করেছিলে সে মানুষটা কিছুই ভুলেনি। যখন বাস্তব দেখবে, যখন রিয়েলাইজ করবে তুমি ভালো কি মন্দ, অবশ্যই সে বুঝতে পেরে যাবে। তখন সে নিজের থেকে তোমার কাছে পৌঁছে যাবে। তুমি প্রেশার করবে না, তাকে নিজের থেকে তোমার গুরুত্ব বুঝতে দাও, তাকে নিজের থেকে সব কিছু বুঝতে দাও। অবশ্যই বুঝবে, আজ নয় কাল। তুমি যদি সৎ থাকো, তুমি যদি তার জন্য ভালো থাকো, সে অবশ্যই তোমার গুরুত্ব বুঝবে। আর যে খারাপ করে, তোমার ক্ষেত্রে হলেও হয়তো তুমি প্রথম তাকে অতটা গুরুত্ব দাওনি যে সে তোমার সঙ্গে খারাপ করে যাচ্ছে। একটা টাইমে গিয়ে যখন তোমার ভুল ভেঙে যাবে, তখন শুরু থেকে সেই দিন পর্যন্ত সব ঘটনাই তোমার রিয়েলাইজ হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে তুমি সেই মানুষটার প্রতি মাইন্ডসেট চেঞ্জ করে ফেলবে। তো সেই রকমই যদি তুমি সৎ ছিলে, আনকন্ডিশনালিভাবে তোমার প্রেম ভালোবাসা ছিল, এই মানুষটার একটা ঘটনাতে পুরো হিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি পজিটিভ থাকো, তুমি বিশ্বাস রাখো, তোমার প্রেম ভালোবাসা, তোমার নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি তো দিয়েছ, তুমি তো নাওনি, তুমি তার ভালো চেয়েছিলে, তুমি তার ক্ষতি করনি। তাহলে কেন তুমি এত চিন্তা করবে? কেন তুমি ক্রেভিং এনার্জিতে থাকবে? তুমি পজিটিভ থাকো। তোমাকে যে সময়টা দেয়া হয়েছে তুমি সেই সময়টা কাজে লাগাও, তাকে বুঝতে দাও তোমার গুরুত্ব। তুমি অবশ্যই তার জন্য শুভ হলে, তোমার জন্য সে শুভ হলে ইউনিভার্স তোমার কাছে অবশ্যই পাঠাবে। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড তোমার এই প্রিয় মানুষটি কত দিনের মধ্যে আসতে পারে। সে তো বেরিয়ে পড়ছে অলরেডি, হ্যাঁ না ফ্রেন্ড? ফোন মেসেজ একটা করবে, একটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে সেখান থেকে একটা স্ট্যান্ড নিতে একটু টাইম লাগে ফ্রেন্ড, একটু সময় লাগে। অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে না তোমার সঙ্গে, তো তার জন্য একটু সময় লাগবে। আমি দেখব কত দিনের মধ্যে ফিরতে পারে। নিউ বিগিনিং, এখানে ডিভাইন টাইম চলে এসেছে এবং নিউ বিগিনিং। এই ডিভাইন টাইম এই কারণে এখন রিইউনিয়নের এনার্জি আছে ফ্রেন্ড। তোমাকে আমি আবারও বলে দিই যে 6-6 পোর্টাল পর্যন্ত অপেক্ষা করো, হ্যাঁ না? তো তারই মধ্যে কিন্তু রিইউনিয়নের এনার্জি হাই থাকবে, তারপর কমে যাবে, আবার 6-6 পোর্টাল চালু হয়ে যাবে, আবার এনার্জি হয়তো শিফটিং হবে। তখন আমি বলে দেবো যে কী হতে চলছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো অবশ্যই তুমি কিন্তু পজিটিভ থাকো, তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং একটা হতে চলেছে। তোমার প্রিয় মানুষটি যে আসবে না ফ্রেন্ড, অবশ্যই নতুন কিছু একটা পজিটিভ কিছু অবশ্যই তোমাদের মানে সে প্রোভাইড করবে। তারই জন্য এত লড়াই, তারই জন্য এত কিছু সিনারি ঘটে গেছে। সে এলে তোমাকে যখন সব কিছু খুলে বলবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এতদিন হচ্ছিলটা কি, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে চলে এসছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এসেছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু।
এখানেও এসেছে ফায়ার, এখানেও আছে আর্থ, হ্যাঁ না ফ্রেন্ড, এবং আছে এয়ার, আছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে সব রয়েছে, এখানে সব রয়েছে। এখানে বেশিরভাগই রয়েছে ফায়ার, এয়ার, আর্থ এবং ওয়াটার। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, কিং বা কুইনের মতো, হ্যাঁ না ফ্রেন্ড। এবং সোল সার্চ করো, নিজেকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো, এখন নিজের উপর ফোকাস করো। স্যাড অ্যালোন এনার্জিটা একটু কমিয়ে দাও এবং কিং বা কুইনের মতো নিজের উপর কিন্তু ফোকাস রাখো ফ্রেন্ড। পজিটিভ থাকো, তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।